হ্যালো, এটা হচ্ছে আমাদের সেই চিকু, যার পায়ে বোন পিনিং করা হয়েছিল। এই হচ্ছে সেই পাটি। পাটা এখন এরকম হয়ে গেছে, ওর এরকম হয়ে গেছে। যে বাড়িতে আমি দিয়েছিলাম, আমি বোন পিনিং করে ওকে সুস্থ করে একজন আমার বাড়ি থেকে এসে নিয়ে গেছিল, এবং তার বাড়িতে সে ভালো ছিল, আমরা দেখে এসেছিলাম। কিন্তু তারপরে আর তারা ফোন তুলছিল না, কোনো খবর দিচ্ছিল না। আমাদের কাছে একটা খবর আসে যে চিকুকে হয়তো ছেড়ে দিয়েছে, কিংবা হয়তো কোথাও দেখা যাচ্ছে। তারপরে আমি ফোন করে জানতে চাই, তখন বলে না, চিকু তো আমাদের বাড়ি আছে। কি বলবো আপনার, বলতে আমার খুব কান্না পেয়ে যাচ্ছে। চিকুকে ওরা একটা ছাদের মধ্যে সারা দিন ধরে বেঁধে রেখে দেয়। দেখতেই পাচ্ছেন চেহারার অবস্থা, এতটুকু খেতে পায়নি, সারা গায়ে ঘা হয়ে গেছে, শরীরে কিচ্ছু নেই, মুখটুথুনিটাও পর্যন্ত ঘায়ে ভর্তি, সারা শরীরে স্কিন ডিজিজ হয়ে গেছে। এই দেখুন, সারা শরীরে স্কিন ডিজিজ হয়ে গেছে, চাকা চাকা মতন। সারা শরীরের অবস্থা খুব খারাপ, খেতে দেয়নি, একটা জলের পাত্র পর্যন্ত ওখানে নেই। ঠায় রোদ্দুরে বৃষ্টিতে ওকে খোলা ছাদে রেখে দেয়, এতটুকু খেতে দেয়নি। ওদেরকে জিজ্ঞেস করলে ওরা বলছে ওর গায়ে নাকি পোকা হয়ে গেছিলো বলে ওরা সেই জন্য ওকে ওপরে তুলে দিয়েছে। কিন্তু বিশ্বাস করুন, আমি কালকে যখন রাতে আমি উদ্ধার করে নিয়ে আসি, তখন আমি দেখলাম ওর গায়ে 104 জ্বর। ডক্টর লালকৃষ্ণ ভৌমিকের সঙ্গে যোগাযোগ করাতে উনি বললেন যে এক্ষুনি ট্রিটমেন্ট শুরু করতে হবে। তাই আমি আজকে অনেক টাকার ওষুধ সমস্ত কিনে নিয়ে এসেছি, স্পটনও নিয়ে এসেছি, শ্যাম্পু করিয়ে রাতে স্পটন দেবো। আমি শ্যাম্পু করাতে গিয়ে দেখলাম খুব একটা টিক্স নেই, যা হচ্ছে প্রচুর ঘায়ে ভর্তি হয়ে গেছে, প্রচুর ঘায়ে সারা শরীরে ভর্তি, এবং পাতলা পায়খানা হচ্ছে, যেখানে সেখানে টয়লেট করে ফেলছে। খুব অবস্থা ক্রিটিক্যাল। আর যদি কদিন দেরি করতাম কুকুরটি মারা যেত। ওদেরকে জিজ্ঞেস করাতে ওরা বলছে এতটুকু জলের পাত্র নেই। আমরা গিয়ে বললাম যে একটা জল নেই, আপনারা জল দিন। জল দিল, হাউ হাউ করে জল খাচ্ছে, এবং জলের বাটি, একটা ছোট্ট বাটি, জল না, খাবার না, বৃদ্ধ মা। তিনি বলছেন আমি কি করব বৌমা,